যারা নামাজ পড়ে না তাদের ভিতরে যে নবীর প্রেম নাই, আমার পুরো আলোচনাটা শুনলে বুঝতে পারবেন। আমি একদম হাদিস দিয়ে দলিল দিব যে যারা দুরুদ পড়ে নামাজ পড়ে না তারা নবীরে মহব্বত করে না। যারা দুরুদ পড়ে কিন্তু কি করে না, নামাজ পড়ে না, তারা নবীজিকে কি করে না, মহব্বত করে না। আমি বলবো, দেখবেন মুসলিম শরীফে 480 নম্বর হাদিসে আছে, এবং 480 আর 481 নম্বর হাদিস, দুইটা হাদিস শুনলে বুঝবেন যে যারা নামাজ পড়ে না কিন্তু দাবি করে মহব্বত আছে নবীজির, আসলে এদের প্রেম নাই নবীজির। তো এবার 3 নাম্বারটা দেখেন, এটা কিতাব আছে নাম সহিহুল জামে, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমলের ইবাদতের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার সব আমল শুদ্ধ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় তার সকল আমল অশুদ্ধ। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ঠিক, সব ঠিক, তাহলে আমাকে নামাজ। এই জন্য দেখেন বড় কষ্ট লাগে তাবলিগের লোকেরা যখন কাউরে দাওয়াত দিতে যায়, ভাই নামাজ পড়তে চলেন, 7 দিন 8 দিন দাওয়াত দেয়, ভাই যান পরে আসতেছে। হাসবেন না, একটা কথা বলি, কথাটা গভীর থেকে নিবেন, বালিশে মাথা লাগে একটু চিন্তা করবেন। একই ব্যক্তিকে যদি বলা হয় চলেন ওই জায়গায় 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, চলেন, তো ঠিকই কিন্তু লোকটা যাবে। অথচ নামাজের কথাটা বললে লোকটা বলে পরে কাপড় ঠিক নাই, বড় কষ্টের কথা। এই লোকটাকে বলা হলো নামাজে চলেন, যেটা আপনার পৃথিবীর এবং আখেরাত দুটোটাই সাজবে।